আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চিকেন ফ্রাই সেটা কিন্তু আমরা সবাই খুবই পছন্দ করে থাকি, ছোট হোক বা বড় সবাই চিকেন ফ্রাইটা খুবই পছন্দ করে থাকে। আর সেটা যদি হয় চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রাই তাহলে তো কথাই নেই। তো আজকে আমি তোমাদের চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের সেই চিকেন ফ্রাইটা খুবই সহজভাবে তৈরি করে দেখাবো, যা তোমরা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবে। তো প্রথমে এখানে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি রোস্টেড চিকেন অর্থাৎ সোনালী মুরগি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে ব্রয়লার মুরগিটাও নিয়ে নিতে পারো। তো প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ আদা পেস্ট ও 1/2 চা চামচ পরিমাণ রসুন পেস্ট। আরও দিয়ে দেব এখানে আমি 1 চা চামচ পরিমাণ কাবাব মশলা। এখানে কাবাব মশলাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আর দিয়ে দেব এখানে আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সস দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। তো এই ডিমটা দিয়ে দেওয়ার পর এই সব উপকরণ আমি একসাথে এই চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর একটু সময় নিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব, যাতে চিকেনের মধ্যে এই মশলাগুলো প্রবেশ করতে পারে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু এটা একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি, তোমরাও কিন্তু এটাকে একটু সময় নিয়ে মিশিয়ে নেবে। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে এখন আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণের ময়দা। এখানে আমি ময়দাটা ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে আটাটাও দিতে পারো। আর দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়োটা ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো বেকিং সোডা। এখন এই সব উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। প্রথম অবস্থায় এটাকে একটু ড্রাই মনে হলে পরে কিন্তু এটা এরকম ড্রাই থাকবে না। তো প্রাথমিক অবস্থায় তোমরা এর মধ্যে কিন্তু কোনো প্রকার পানি দিতে যাবে না, তবে যদি প্রয়োজন মনে হয় তখন এর মধ্যে পানিটা ব্যবহার করতে হবে। তো আমার এটা অতিরিক্ত আঠালো হয়ে গিয়েছে, তাই এর মধ্যে এখন আমার কিছুটা পানি ব্যবহার করতে হবে, তা না হলে চিকেনের গায়ে এই ব্যাটারটা ভালোভাবে লাগবে না। এজন্য এখানে আমি এখন 2 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করব। আর এখানে আমার 2 টেবিল চামচের পানির চেয়ে বেশি লাগবে না। এখন এই পানির সাথে আমি এই চিকেনটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে এই ব্যাটারটা ভালোভাবে লেগে যায়। আর চিকেনের গায়ে যদি ব্যাটারটা ভালোভাবে না লাগে তাহলে কিন্তু আমাদের চিকেনটা পারফেক্টভাবে তৈরি হবে না। তো দেখতেই পাচ্ছ এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন এটা পারফেক্ট ব্যাটার হয়ে গিয়েছে। এখন এটাকে আমি 30 মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে দেব। তোমাদের হাতে সময় থাকলে তোমরা 1 ঘন্টার জন্য এটাকে রেখে দিতে পারো। তো 30 মিনিট পরে এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখন এই চিকেনগুলোকে আমি ভেজে নেব। তো চুলায় অলরেডি আমি তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে আমি একটা একটা করে চিকেন দিয়ে দেব। এই চিকেনের মধ্যে আমরা যেহেতু চালের গুঁড়ো ও সামান্য বেকিং সোডা ব্যবহার করেছি, তো আমাদের চিকেনের উপরের অংশটা কিন্তু অনেক মুচমুচে হবে আর ভিতরেরটা হবে জুসি। তো এখন চিকেনটা আমরা 4 থেকে 5 মিনিট ভালোভাবে ফ্রাই করে নেব। তো এক পাশ হয়ে গেছে, এখন অন্য পাশ আমি উল্টে দেব। বন্ধুরা, এখানে আমি সোনালী মুরগিটা ব্যবহার করেছি, তোমরা চাইলে ব্রয়লার মুরগিটাও ব্যবহার করতে পারো। তবে ব্রয়লার মুরগি আর সোনালী মুরগি এই দুটোই কিন্তু অনেক নরম হয়ে থাকে, তো এটা কিন্তু বয়েল হতে বেশি সময় লাগে না। তো চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন একটা একটা করে আমি চিকেনগুলো তুলে নিচ্ছি। আর সেম আমি সব চিকেনগুলোই ভেজে নেব। তো আমি আবার চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমাদের দ্বিতীয় ধাপে দেওয়া চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকেও আমি তুলে নিচ্ছি। এই চিকেনগুলো ম্যারিনেশন করার পর ডিপ ফ্রিজে রেখে আপনারা যখন তখন বের করে এইভাবে ভেজে কিন্তু খেতে পারেন।
তো অলরেডি আমাদের সব চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কিন্তু এখন হুবহু চাইনিজ রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই হয়েছে, আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত ছিল। বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর একটা চিকেন আমি তোমাদের খেয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্টভাবে হয়েছে। আর বাসায় অবশ্যই এইভাবে করে ট্রাই করে দেখবে, দেখবে তোমাদের কাছেও খুব ভালো লেগেছে। আর বন্ধুরা, নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা কত পারফেক্টভাবে হয়েছে। আমি তোমাদের ভেতরটা একটু ভেঙে দেখাচ্ছি, দেখো ভেতরটাও কত পারফেক্ট হয়েছে। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।